নমস্কার বন্ধুরা, সানি রাজিয়ার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বানাচ্ছি বাটার চিকেন। বাটার চিকেন অত্যন্ত সুস্বাদু একটি চিকেনের রেসিপি, যেটা করতে প্রথমে আদা আর রসুন আমরা নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এখানে 2 কিলো মতো মাংস আছে। সেই মাংসে প্রথমে নুন, তারপরে হলুদ এবং টক দই এবং তন্দুরি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর দেব লেবুর রস। লেবুর রসটা পরিমাণ মতো দেব, দিয়ে ম্যারিনেট করতে দেবো। এদিকে আদা রসুনটা যেটা পেস্ট করে রাখা ছিল সেটা দিয়েও ভালো করে ম্যারিনেট করব। অন্যদিকে প্যানে সমস্ত গরম মশলা, তেজপাতা, আর গরম মশলার মধ্যে ছোটো এলাচের সাথে বড় এলাচও নেব, আর কেটে রাখা পেঁয়াজকে 4 ফালা করে সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা একটু হয়ে আসবে যেই, তারপর তাতে কাঁচা লঙ্কা, টমেটো কুচি এবং কাজু বাদাম দেব। রসুনও আছে ওতে পেঁয়াজের সাথে, দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়ব। এখানে উপকরণগুলো অনেকগুলোই আছে: পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, তেজপাতা, বড় এলাচ, টমেটো, কাঁচা লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লাল লঙ্কাও দিতে পারা যায়, আবার এমনি যে ঝাল লঙ্কা সেটাও দেওয়া যায়। দিয়ে ভালো করে নেড়ে নুন দিয়ে পরিমাণ মতো নুন দেব, দিয়ে মিশিয়ে নেব। যেহেতু বাটার চিকেন তাই সবেতেই একটু করে বাটারের ছোঁয়া থাকবেই। বাটারটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব সমস্তগুলোকে। প্রথমে সাদা তেল দিয়েছিলাম, দিয়ে তাতে ফোড়নটা ছেড়ে সমস্ত উপকরণ দিয়েছিলাম। তারপর শেষে আবার একটু বাটার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে একটা ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা ছেঁকে নেব যাতে মুখে কোনো কিছু মশলার কুচো না পড়ে। অন্যদিকে প্যানেতে বাটার দিয়ে ম্যারিনেট করা মাংসগুলোকে ফ্রাই করে নেব খুব ভালোভাবে। আর এদিকে ক্রিম, আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি, ওটাকে ভালো করে ফেটিয়ে রাখবো। ততক্ষণে মাংসের একটা পিঠ হয়ে গেছে, সেটাকে উল্টো পাল্টে ভালো করে লালচে করে ভেজে নেব, নালে কাঁচা থাকবে। ভাজা হয়ে গেলে ওই তেলেতেই বা ওই মাখনের মধ্যেই আবার কিছুটা মাখন দিয়ে পেস্টটা দিয়ে কসুরি মেথি দিয়ে ভালো করে কষবো। কষিয়ে তারপর ক্রিম যেটা ফেটিয়ে রাখা হয়েছিল তার অর্ধেকটা ক্রিম দেব, দিয়ে ভালো করে মেশাবো। মেশানো হয়ে গেলে ভেজে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে কষাবো। বাকি ক্রিমটাও দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ হতে দেব। হয়ে গেছে সেদ্ধ, এবং বাটার চিকেনও আমাদের কমপ্লিট।